হ্যালো গাইজ, কক্সবাজার ট্যুরে এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় দিন, মানে হচ্ছে ঈদের দিন। তো এটা আমরা রামুর বৌদ্ধবিহারগুলোতে ঘুরতে গিয়েছিলাম। এখানে দুইটি বৌদ্ধবিহারের মন্দির ছিল, তাই ঘুরতে গেলাম। মন্দির দুটো অনেক সুন্দর ছিল। আমাদের সুগন্ধা বিচ থেকে সিএনজি রিজার্ভ করে এসেছি। প্রায় 2-2.5 ঘন্টার একটা ট্যুর ছিল। মেইন সুগন্ধা বিচ থেকে রামুতে আসতে আমাদের প্রায় 40 মিনিটের উপরে সময় লেগেছিল। এটা একটা অসম্ভব সুন্দর অনুভূতি ছিল। এখানে সেদিন অনেক লোকের সমাবেশ ছিল। এটা হচ্ছে গিয়ে সম্রাট অশোক রাজার আমলের তৈরি মেইন যে রামু বৌদ্ধবিহার মন্দিরটি, এই মন্দিরটা সেইটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা একটা অনেক বড় বট গাছ ছিল, সম্ভবত বট গাছের নিচে অনেকগুলো সিম্বল রাখা ছিল। এটা একটা ঝুলন্ত ব্রিজে উঠে আমার অনেকই ভয় লাগছিল। আমি খুব আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজটা পার হয়ে এপারে এসেছি। এটা হচ্ছে কি একটা ইকো পার্কের মতো। ঝুলন্ত ব্রিজ দিয়ে উঠে একটা এখানে পাহাড়ের ভিতরে একটা পার্কের মতো আছে। এটাও দেখতে অনেক সুন্দর জায়গাটা। এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আমরা এখানে এসে করলো কতগুলো বুদ্ধিস্ট বাচ্চারা ফুটবল খেলছিল, আমরা এখানে বসে ছবি তুলছিলাম। এটা পুরোটা আসলে ঘুরে দেখা আমাদের হয়নি, কারণ এখানে খালি পায়ে যেতে হয় তো, আর অনেক প্রচুর ইট ছিল। আর এটা হচ্ছে গিয়ে পাহাড়ের ওই পাশ থেকে নামা যাবে রাস্তা। আর এখানের মন্দির শেষে অনেকগুলো বৌদ্ধের মূর্তি রাখা। এখানে অনেকগুলো ছিল, আমি আসলে গুনিনি কতগুলো, তবে অনেকগুলো। এখানে প্রত্যেকটা প্রজন্মের বা সময়ের বুদ্ধিস্টের সিম্বল রাখা আছে।